আজকে বানাবো চিকেন কষা। তার জন্য মাংসটা প্রথমে ধুয়ে নিয়েছি, ভালোভাবে আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমারটা প্রথমেই ধোয়া ছিল। তো সবার প্রথমে কড়াইয়ে নিতে হবে তেল। আমি নিয়ে নিয়েছি, আপনারাও এভাবে নিয়ে নেবেন। তারপরে মাংসটা ঢেলে দিবেন হালকা হালকা করে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি হালকা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। আবার দিচ্ছি, হালকা লাগবে, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমিও দিচ্ছি হালকা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আপনারা স্বাদ মতো আপনাদের দিয়ে নেবেন। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দেব মরিচ কুচি, এবার দিব আদা বাটা, রসুন বাটা, সব 1 টেবিল চামচ দিয়ে দেবেন। এবার 2-4টে রসুনের এভাবে গোটা গোটা করে দিয়ে দেবেন। তারপরে ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করবেন, সবগুলো যেন ভালোভাবে মিশিয়ে যায়। মাংসটা ভালোভাবে এভাবে নাড়বেন। এবার দিয়ে দেবো জিরে গুঁড়া, এবার দিলাম গরম মশলা, ধনে গুঁড়া। এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করবেন, ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবেন। মাংসটা যখন এভাবে ভাজা ভাজা হয়ে লাল হয়ে যাবে, তখন হালকা 1 কাপ মতো জল দিয়ে দিবেন। জল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। হালকা আছে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, হালকা আছে। ঢাকনাটা তুলে একবার দেখে নেব কেমন হলো। দেখতে পাচ্ছেন মাংসটা কীরকম তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে আমার। এভাবে আপনারা চুলার কম আছে 20 মিনিট রেখে দেবেন জল দেওয়ার পরে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে মাংস কষা, দেখতে পাচ্ছেন আপনারা কেমন কালার হয়েছে। এখন আপনারাকে আমি নামিয়ে দেখাবো। আমাদের মাংস কষা রেডি। এবার মাংসটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমাদের রেডি পরিবেশন করা, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। ইস্তাক, এদিকে আসো, খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন টেস্ট। কেমন হয়েছে খেয়ে বলো, জোরে বলো। আমার ছেলে খেয়ে বলছে দারুণ হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।